আমরা যেমনটা বিরতির আগে বলছিলাম যে তারেক রহমানকে বহনকারী বিমানটি এরই মধ্যে তারেক রহমানকে সাথে করে কিন্তু বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে হিথ্রো বিমানবন্দর থেকে। সেই খবর আমরা জানবো। আমাদের সহকর্মী আরিফ মাহফুজ যুক্ত হয়েছেন লন্ডন থেকে। আশা করি আরিফ, আপনি আমাকে শুনতে পাচ্ছেন, আমাদেরকে জানাবেন তারেক রহমান রওনা হয়ে যাওয়ার খবর আমরা বলছিলাম তার বিস্তারিত। তানিয়া, ধন্যবাদ। আপনি জানেন যে আজকে বিকাল লন্ডন সময় সন্ধ্যা 6:15 তারেক রহমান যে ফ্লাইটটিতে যাচ্ছেন সেটি টেক অফ হওয়ার কথা ছিল। ইতিমধ্যে অলরেডি টেক অফ হয়ে গেছে, বিমান আকাশে উড়ে গেছে। লন্ডন সময় এক্স্যাক্টলি 6:23 বিমানটি টেক অফ হয়েছে। তো এর আগে কিন্তু অনেক প্রসেস ছিল, তিনি ভিআইপি লাউঞ্জে ছিলেন এবং নেতাকর্মী যারা সাথে যাচ্ছেন তাদের সাথে কথা বলছিলেন। এবং এর আগে আমরা দেখেছি যে যখন তিনি লন্ডন সময় 4:18 তিনি বিমানবন্দরে এসে পৌঁছেছেন এবং এখান থেকে কিন্তু অনেক নেতাকর্মী তাকে ঘিরে ধরেছিল এবং তিনি ভিতরে প্রবেশ করেছেন এবং ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করেছেন এবং তার সাথে তার সঙ্গীরা ছিলেন এবং বিশেষ করে তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান ছিলেন এবং আদার্স মানুষ যারা ছিলেন, বিশেষ করে আহ, তার ব্যক্তিগত সহকারী আব্দুর রহমান সানি ছিলেন এবং আহ, ইউরোপের জিয়াউর রহমান ফাউন্ডেশনের সমন্বয়ক কামাল উদ্দিন ছিলেন এবং আরো কিছু মানুষ ছিলেন। তো আমরা দেখতে পেরেছি যে তিনি যখন এসে এখানে পৌঁছেছেন অনেক নেতাকর্মী ভিড় করেছে, নেতাকর্মীরা ইমোশনাল হয়ে গেছিল। বিশেষ করে যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মী যারা ছিলেন তাদেরকে আগে নিষেধ করা হয়েছে, ঢালাওভাবে কেউ আসার প্রয়োজন নেই। এখানে এয়ারপোর্টের সিকিউরিটির যে বিষয়টি আছে, বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে, বিঘ্ন করতে পারে, তাই কেউ আসেনি। তারপরে যারা যাচ্ছিলেন তারা কিন্তু এখানে ছিলেন, অনেক নেতাকর্মী ছিলেন, একেবারে ক্রাউডেড হয়ে গেছিল। তারপরেও কিন্তু সবাই তাদের অনুভূতি আমাদের কাছে ফাঁকে ফাঁকে প্রকাশ করেছেন। তারা বলছেন যে দীর্ঘ 18 বছর একজন মানুষ এখানে ছিলেন, তিনি দলের প্রতিটি প্রোগ্রামে অ্যাটেন্ড করেছেন এবং সামাজিক প্রোগ্রাম যেগুলো আছে সেগুলোতে অ্যাটেন্ড করেছেন। মানুষের সাথে, কমিউনিটির মানুষের সাথে একটা সম্পর্ক হয়ে গেছিল, নেতাকর্মী যারা আছেন তাদের সাথে একটা সখ্যতা হয়ে গেছিল। আমরা বারবার দেখেছি যে ঈদের জামাতে প্রতিটা নেতাকর্মী সেখানে গিয়েছে, তিনি তাদের সাথে কথা বলেছেন, বুক মিলিয়েছেন এবং প্রতি শুক্রবারে জুমা যখন হতো মসজিদে মানুষ ভিড় করতো, সবার সাথে তিনি কথা বলতেন। একেবারে তিনি এই দেশের একটা কালচার, সেই কালচারের সাথে মিশে গিয়েছিলেন। অনেক বিশ্লেষকরা মনে করছেন যে তারেক রহমান দেশে যাচ্ছেন এবং সেখানে আগামী নির্বাচনে যদি নির্বাচিত হয়ে তিনি প্রধানমন্ত্রী হন তাহলে সিলেটের অনেক বিষয় কিন্তু তিনি, অর্থাৎ যুক্তরাজ্যের অনেক বিষয় কিন্তু তিনি অথবা এখানে অ্যাডপ্ট করবেন, এখানে অ্যাপ্লাই করবেন। কারণ তিনি এখানে দেখেছেন এখানে স্বাস্থ্য ব্যবস্থা, আইন শৃঙ্খলা, গণতান্ত্রিক প্রক্রিয়া, রাজনীতি এবং সবকিছু মিলিয়ে তার মধ্যে এখানকার যে একটা বিষয় ছিল সবকিছু কিন্তু তিনি নিজের মতো গ্রহণ করেছেন এবং বারবার কিন্তু তিনি বলতেন যখনই বক্তব্য দিতেন যে এখানকার এই বিষয়টা এবং পার্কটা এরকম এরকম করলে বাংলাদেশে কেমন হয়। তো তার মধ্যে যে এই বিষয়গুলো কাজ করছে যে আমাদের দেশ আমরাও তো ইচ্ছা করলে এভাবে গড়তে পারবো। তো তিনি যদি ক্ষমতায় আসেন, প্রধানমন্ত্রী হন, আমরা আশা করি এবং যুক্তরাজ্যের যে প্রবাসীরা আছেন তারা সবাই আশা করেন যে বাংলাদেশে নতুন কিছু হবে। কারণ তারেক রহমান বারবার বলেছেন যে তিনি স্বপ্নে বিশ্বাস করেন না, পরিকল্পনায় বিশ্বাস এবং সেই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করবেন। এই পরিকল্পনা করেই কিন্তু আসলে এখান থেকেই বেশি তিনি গ্রহণ করেছেন। বারবার তিনি গবেষণা করেছেন এখানকার কোন জিনিসটা বাংলাদেশে অ্যাপ্লাই করলে জনগণের জন্য ভালো হবে, সাধারণ মানুষের জন্য ভালো হবে, আইন শৃঙ্খলার জন্য ভালো হবে, রাস্তাঘাটের জন্য ভালো হবে। আপনি ওই খেয়াল করেছেন অনেকদিন আগে তিনি বলেছিলেন যে এখানে শহরে, ঢাকা শহরে ফাঁকে ফাঁকে আসলে পার্ক খেলাধুলার জন্য বাচ্চাদের জন্য করা। আসলে এই বিষয়গুলো কিন্তু যুক্তরাজ্যে আছে, প্রতিটি এলাকায় কিন্তু একটি পরপরই পার্ক আছে, বাচ্চারা খেলাধুলা করছে। তো এই যে বিষয়গুলো তিনি এতদিন থেকে, নেতাকর্মীরা মনে করছেন যে তারা আবেগে আপ্লুত হলেও তারা মনে করছেন যে দেশের কল্যাণে, গণতন্ত্রের কল্যাণে নতুন একটা রাষ্ট্র উপহার দেওয়ার কারণে কিন্তু তিনি আসলে দেশে ফেরা জরুরি এবং ফিরেছেন। তো নেতা কর্মীরা বারবার কিন্তু আমাদেরকে, কালকেও কিন্তু আমাদের সাথে কথা বলেছেন, তারা আক্ষেপ প্রকাশ করেছেন যে আমরা আসলে মেনে নিতে পারছি না, আমাদেরকে ফেলে তিনি চলে যাচ্ছেন। আর আরেকটা মজার বিষয় আছে যে তারেক রহমান কিন্তু আসলে প্রাণী অনেক পছন্দ করেন, প্রাণীদেরকে ভ্যালু দেন। আপনি খেয়াল করবেন যে একটি বিড়াল তিনি পুষেছিলেন, সেই বিড়ালটি নিয়ে অনেক ছবি ভাইরাল হয়েছে, কথা হয়েছে, তিনি বিড়ালের সাথে খুনসুটি করেছেন। সেই বিড়ালটির নাম হচ্ছে জেবু। এই জেবুকেও কিন্তু তিনি সাথে নিয়ে যাচ্ছেন এবং এই ইচ্ছা করলেই কিন্তু এই দেশ থেকে একটা প্রাণী নিয়ে যাওয়া যায় না। এখানে আইনি প্রক্রিয়া আছে, হেলথ কন্ডিশন, এই যে এখানকার একটা প্রাণী আরেকটা দেশের আবহাওয়ার মধ্যে যাবেন, এই বিষয়গুলো কিন্তু আসলে অনেক জটিল। তারপরে এগুলি প্রক্রিয়া কমপ্লিট করে আজকের ফ্লাইটে, এই যে ফ্লাইট আকাশে উড়ে গেছে, সেই ফ্লাইটে কিন্তু সেবও যাচ্ছে। তো সবকিছু মিলে আমরা আশা করি যে বাংলাদেশেও কিন্তু লক্ষ লক্ষ মানুষ ঢাকা শহরে এসেছে তাকে এক নজর দেখার জন্য।
এবং তাকে সম্বর্ধনা জানানোর জন্য। তো আমরা ভাবতে পারি যে সব মিলিয়ে তারেক রহমানের এই যাত্রাটা শুভ হবে এবং তিনি বাংলাদেশে পৌঁছে সবার সাথে দেখা করবেন এবং আরিফ মাহফুজ, আগামীতে আপনার একটা মাধ্যমে আসলে সুন্দর আমরা শুনছিলাম যে তারেক রহমান সপরিবারে বাংলাদেশের উদ্দেশ্যে এরই এখনই রওনা হয়ে গেছেন, কিছুক্ষণ আগে সেই খবর আমরা জানছিলাম।